বুঝি শোনো, বলছে কি? বলছে একটা কথা বলবো। আমাদের কাছে নবীজি যতখানি সময় দিচ্ছে তার থেকে সময় দেখতে পাচ্ছি জাইনাবের বাড়িতে দিচ্ছে। তো ওর কাছ থেকে সময়টাকে হটিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন তেমনই তো প্ল্যানিং করা ছিল। আল্লাহুস সামাদ চট করে মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর আপনার মুখ থেকে কেমন কেমন একটা দুর্গন্ধ আসছে, মাগাফিরের ফলের মতন দুর্গন্ধ আসছে। আপনি কোনো মদটা নাশা পানি এরকম করেছেন নাকি? সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় পায়ের তল থেকে জমিন হয়ে গেল। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মোরে নিয়ে যাবে খাটে করে, তুমি যখন যাবে মোরে নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মরণী কথা স্মরণ কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। ইসরাফিল ফেরেশতা যখন সুর ফুঁকিবে সমস্ত লোক জমা হবে, কিয়ামতের মাঠে করবে সব হাই রে হাই রে হাই, মরণী কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার
আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠাড়, এত শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহর হস্তে কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে এসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে অন্তর থেকে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে নিকাহ সম্পর্কে দু চারটা কথা বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা হলাম মুসলমান। আমাদেরকে প্রত্যেক ইবাদত জেনে বুঝে করতে হবে। প্রত্যেক ইবাদত, নামাজ হলো, রোজা হলো, এরকম ভাবে যত রকম পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদত জানতে হবে, তারপরে আমল করতে হবে। না হলে কিছু ইবাদত এমন আছে যে আপনি মনে করবেন যে মনে হয় এতে নেকি আছে, নেকির কাজ, নেকি বুঝা করবেন, কিন্তু সেই জায়গাতে হয়তো উল্টা হয়ে গেল। আর উল্টা যখন হয়ে গেল, শরীয়ত বিরোধী যখন হয়ে গেল, তখন আমলটা কিন্তু নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, উপর থেকে আরো গুনাহ হয়ে যাবে। এজন্য মুসলমানদের জন্য মাদ্রাসা দরকার। মুসলমানকে মাদ্রাসা চালাইতে হবে। আর এই মুসলমান আমরা যতদিন ঈমানকে বাঁচিয়ে রাখতে চাই, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। মাদ্রাসা যদি আমাদের শেষ হয়ে যায়, জানতে হবে আমাদের ঈমানও শেষ হয়ে গেল। কারণ মুসলমান মেন শরীয়ত মাদ্রাসা থেকে পায়। তো ভাইয়েরা আমার, এই যে আমাদের সমাজে নিকাহ, বিবাহ, যে আমরা ছেলে মেয়ের বিবাহ দিই বা নিজে বিবাহ করি, সমাজের মধ্যে কিছু হয়তো আমরা উল্টা পাল্টাও কাজ করি। এই সমস্ত কাজগুলা আমি তো সময় লম্বা মনে হয় কিছু বলতে পারবো না। আমার পিছু আরও 3 থেকে 4 জন বক্তা আছেন। মৌসুম ঠান্ডা, আমি কথাকে লম্বা করব না। ভাই আমার, তবে নেকি মনে করে কিছু আমরা কাজ করি, আর যেগুলা হয়তো নেকি যে কাজগুলাতে পাবো সেই কাজগুলা হয়তো আমরা কত লোক ছেড়ে দিই। এই বর্তমান যুগে যেমন আজকে আমরা মুসলমান কথাতে কথাতে বলি, যখন 2 জন 4 জন 5 জন 7 জন যখন আমরা এক জায়গাতে বসে যাই, কথাতে কথাতে বলি যাবে মৌলবীর মুখে শুনেছি রে সালা হারামি, 7টা পর্যন্ত বিয়া করা যায় যাচ্ছে, বলে না? বলে না? বলে না? আমার যোগ্য যোগ্য আলিম বসে আছেন, মাদানী সাহেব বসে আছেন। এরকম তো কোনো হাদিসে বা কোরআনে নেই যে 7টা আপনি বিয়া করবেন। 7টা বিয়া করেন মানা নেই, কিন্তু একসাথে 4টে স্ত্রী কি আপনি রাখতে পারবেন? একসাথে নিজের স্ত্রী করে 4টে কি রাখতে পারবেন? এবার যখনই 5 নম্বর আপনি বিবাহ করার মন করবেন, এই 4টের মধ্যে একটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে, তালাক করতে হবে। তাহলে আপনি এই নিজের মনে যে বলে দিই আমরা যে হ্যাঁ 7টা রাখতে হবে, যে না, এরকম কোনো হাদিসে নেই। যদি এরকম ভাবে আমরা বলি, তাও কিন্তু এটা কোরআন হাদিসের উল্টো আমরা কথা বলে দিলাম। কতটি বিয়ে করতে পারবেন আপনি, আমি কতটি বিয়ে করতে পাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, হে দুনিয়ার মানুষ তোমরা বিয়ে করো যেই নারী, যে বেটি ছেলে, যে মহিলা তোমাদের পছন্দ হয়। মহিলাদের মধ্যে যেটা তোমাদেরকে ভালো লাগবে তাকে তোমরা বিয়ে করো। কতটি বিয়ে করো? মাসনা মানে 2টা বিয়ে করো, কিংবা সোলাসা 3টে করো, ওয়ারবা পারলে 4টা করো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তুমি 2টা বিয়ে করেছো, কিংবা 3টা করছো, কিংবা 4টে বিয়ে করেছো। এবার তোমার যদি ডর হয়, অন্তরে ভয় হয় যে হারে
দুটো তো স্ত্রী নিয়ে আসবো বা তিনটে বিয়ে করব, এবার যদি তাদের মধ্যে কি বলছে যে ইনসাফ করতে পারবো কি পারবো না, তাদের মধ্যে আমি ফয়সালাটা করতে পারবো কি পারবো না, হয়তো একটাকে আমি বেশি দেখবো, একটার দিকে হয়তো আমার মোহাব্বত ভালোবাসা কম হয়ে যাবে, এরকম যদি ভয় হয়, ইনসাফ করতে না পারো, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটাই তোমাদের জন্য যথেষ্ট, একটা কি করো। আর সাধারণ ব্যাপার, এটা কথা আপনারা আমরা জানি, একটা স্ত্রী বাড়িতে আছে, আপনার একটা স্ত্রী বাড়িতে আছে, যদি আপনি ওকে এক পোয়া যদি মিষ্টি নিয়ে যে খাওয়ান, কিচ্ছু বলবে না খুব, কিন্তু ওই জায়গাতে যখন আরেকটা স্ত্রী বাড়িতে নিয়ে আসবেন আর আপনি ওরকমই এক পোয়া করে তাকে মিষ্টি দিচ্ছেন, এবার তার পরের দিন মনে মনে হয়তো মুখে বলি দিবে যে ই মিনসা গজুয়া আর একটা বিয়ে করেছে, এখন ও যখন বাড়িতে এসেছে তা আমি কম পাচ্ছি, ওকে মনে হয় আমার থেকে ডাবল ডাবল করে দিচ্ছে। বলবে না বলবে না? জি বলবে। ভাই আমার, এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহুস সামাদ উম্মাহাতুল মুমিনিন, যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমান আসবেন তাদের মুসলমান মুমিনদের মা বলা হয়েছে নবীজের স্ত্রীদেরকে। তাদের মধ্যে এরকম কিছু হয়েছে এক একটা, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে। ভাই আমার, তাহলে এরকম ভুল ধারণা করবেন না যে তারা গুনাহগার পাপী, মানে আমি উদাহরণ দিচ্ছি যে এরকম ঘটেছে মহিলাদের মধ্যে হয়। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা স্ত্রী, একসাথে 7টা ছিলেন, আলাদা আলাদা বাড়ি। আরও একটা জেনে রাখেন, 2টা স্ত্রী করেন, 3টা করেন, 4টা করেন, মানা নাই, কিন্তু একই রুমে একই বিছানে নিয়ে থাকবেন না আপনি। রুম আলাদা আলাদা করতে হবে, ঘর আলাদা আলাদা করতে হবে। এটা নয় যে একটা পালং লাগা আছে, একদিকে ওই শীত থাকবে, একদিকে আমি শীত থাকবো, না, রুম আপনাকে আলাদা আলাদা করতে হবে। আপনি দুজন স্ত্রীকে বসে একসাথে খান, একসাথে গল্প করেন, একসাথে বসে থাকেন, হাসি মজাক করেন, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আরামের দরকার হবে, ওর আলাদা রুমে ওকে রাখতে হবে, আর একটা বিবিকে আলাদা রুমে আলাদা করে রাখতে হবে, একই সাথে করতে হবে না কো। এবং রসুলের হাদিস কি আছেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, রে পৃথিবীর মানুষ, যার 2টা 3টা স্ত্রী আছে, একটাকে ভালো দেখো আর একটাকে যদি না দেখো, মানে এক চোখে সুরমা এক চোখে কাজল, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মানে একটার সাথে খুব ভালোবাসা, এটা দেওয়া ওইটা দেওয়া, এই দেওয়া ওই দেওয়া, আর একটাকে শুধু যেমন থেকে আসবে মায়ের গায়েল, কিছু দিবে না, এরকম যারা করো, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন ওর ঘাড় খান যা আছে এরকমভাবে টেঁড়ায় আঁটবে, ঘাড় খানটা টেঁড়া হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত লোককে দেখাবেন আর বলবেন, এই দেখো এই লোকটার 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে, বাকি গালাকে বাসেনি, যার কারণে দেখো ওর ঘাড়টা টেঁড়া হয়ে গেছে। তা আমি বলতে যাচ্ছিলাম কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি ইনসাফ ফয়সালা করেছেন, আল্লাহুস সামাদ। তবে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা মাঝে মাঝে বলাবলি করতেন। তার মধ্যে একটা ঘটনা কি জানেন? আল্লাহ রসুলের কয়েকজন স্ত্রী ছিলেন, এবার নবীজি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতেন। হয়তো আসরের নামাজ পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ে চলে গেলেন, বা ফজর পর চলে গেলেন, এরকমভাবে কোনো কোনো টাইমে যেতেন। আজকে তোমার বাড়িতে কি খাবার আছে, 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 এরকমভাবে তলাশে নিতেন। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়ার বাড়িতে গিয়ে নবীজি একটু সময় বেশি দিতেন, মানে ওখানে একটু লেট হয়ে যেত। এবার বাকি স্ত্রী যারা আছেন, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে মনে ভাবা চিন্তা করতে লাগলেন যে ব্যাপারটা কি, আমাদের কাছে নবীজি যখন আসছেন তখন হয়তো যদি 5 মিনিট 10 মিনিট সময় দেন, তো জাইনাবের বাড়ি থেকে মনে হয় 4-5 মিনিট আরও বেশি ওখানে সময় দিচ্ছেন নবীজি। ব্যাপার কি বুঝতে পারি না। এই তলাশি করতে 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 বুঝা গেল যে আল্লাহর নবী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মধু পান করতেন, মধু খাইতেন। মধু বুঝেন তো? মধু বুঝেন ভাই? এই দোকানের মধু নয় যে একবারে ফেড়ে 5 টাকাতে মুখে ভরে দিলাম, এটা মধু নয়, শাহাদ, যেগুলা বল্লা থেকে হয়, ওই মধু খাইতেন নবীজি। এবার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল মধু ভালোবাসতেন, তো কোনো জায়গাতে জোগাড় সগড় করে রাখতেন। একদিনকার ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর আরেকটা সতীন, মানে নবীজির আরেকজন স্ত্রী, যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাক দিয়ে বলছেন, বুবুজি শোনো। বলছে কি? বলছে একটা কথা বলবো। আমাদের কাছে নবীজি যতখানি সময় দিচ্ছে তার থেকে সময় দেখতে পাচ্ছি জাইনাবের বাড়িতে দিচ্ছে।
আর এটাও শুনেছি নাকি যে তার বাড়িতে মধু খেয়েছে। তো ওর কাছ থেকে সময়টাকে হটিয়ে নেওয়া হবে, ওর বাড়িতে যাতে নবীজি না যায় এরকম কিছু কাজ করতে হবে। তো বলছে কি করবে জি বুবু? এরা দুজনে তো আপসের মধ্যে সল্লা করছে। বলছে কি করবে জি বুবু? বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দেখো, নবীজি তোমার কাছে আগে যাক কিংবা আমার কাছে আসুক আগে, ওর বাড়ি থেকে বের হওয়ার পর যেমনই পাঞ্জরে নবীজি দাঁড় হবে তখনই একবারে বলে দিবে আল্লাহ কে রসুল আপকি মুঁহ সে মাগাফির কি বু আতি হ্যায়। মাগাফির একটা ফলের নাম। এই যেমন আজকে আমরা যেরকম দেখছি মহাকাল বা এই ধরনের যেমন মানুষ মদ পান করে, শরাব পান করে, একটা দুর্গন্ধ আসে, এই ধরনের একটা দুর্গন্ধ আসতো। তো একবারে বলে দিবি যে হুজুর আপনার মুখ থেকে এই মাগাফির নামে একটা ফল, এই ধরনের সেন্ট আসছে আপনার মুখ থেকে। যেমন এরকমভাবে তাদের প্ল্যানিং হয়ে গেল। এবার ঠিক তারা নিজের নিজের জায়গাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন তেমনই তো প্ল্যানিং করা ছিল। আল্লাহুস সামাদ চট করে মুখখানটাকে ঘুরিয়ে বলছেন হুজুর আপনার মুখ থেকে কেমন কেমন একটা দুর্গন্ধ আসছে, মাগাফিরের ফলের মতন দুর্গন্ধ আসছে। আপনি কোনো মদটা নাশা পানি এরকম করেছেন নাকি? সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় পায়ের তল থেকে জমিন হয়ে গেল। নবীজি তখন বলছেন যে আরে আমি মাগাফির কোথায় খেলাম? আমি তো জাইনাবের বাড়ি থেকে আসছি, ও আমাকে শাহাদ মধু খাওয়ালো, মধু খেয়ে আমি আসছি, আমি কোথায় পেলাম এই ধরনের ফল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হইতে পারে আপনি জানেন না, আপনার গায়ে বানাতে যদি ওই অতি কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওই ফল টলগুলা কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওর রসগোল্লা যদি মিলিয়ে দিয়ে থাকে, আপনি জানেন না খো। তখন আল্লাহ রাসূল কে বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলে দিলেন ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি শাহাদকে আমি হারাম করে দিলাম, মধুকে আমি হারাম করে দিলাম। আমার বেঁচে থাকা কালে জীবনে আমি আর মধু পান করব না, শাহাদ খাবো না, হারাম করে দিলাম। আজ থেকে আমি মধুকে হারাম করে দিলাম, মধু আর খাবো না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি করে জিবরিল আমিনকে ডাক দেয়, বললেন জিবরিল রে যাও যাও, আমার নবীর প্রতি তুমি কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা তাহরিম, যাও যাও আমার নবীর পরে এই সূরাটাকে তুমি নাজিল করে দাও। এই সূরাটা আমার নবী পড়বে, এই সূরাটা আমার নবী জানবে, জানার পর নবীর দ্বারাতে কি যে ভুল হয়ে গেল সেটা জানবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে ডাক দিয়ে বলছেন ও আমার নবী, তুমি তোমার বিবিদেরকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য, তোমার বিবিরা যেন খুশি হয়ে থাকে, রাজি হয়ে থাকে, তোমার বিবিরাকে রাজি রাখার জন্য তুমি আমার হালাল করা মধুকে তুমি হারাম করে দিয়েছো। এ মোহাম্মদ তুমি শুনে নাও, তুমি হারাম করনেওয়ালা কে? তুমি কেন আমার শাহাদকে তুমি হারাম করে দিয়েছো, আমার মধুকে তুমি কেন হারাম করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদ নাজিল করে দিলেন। ভাই আমার, আরো কিছু কথা আছে কেন, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলে এই, আমি ঘটনাটা এই জন্য বললাম যে বাড়িতে যদি এক থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী যদি থাকে তো মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়, বা আপোষের মধ্যে এরকম ভাবে তাদের টানাটানি থাকে না। দেখবেন যাদের দুটা স্ত্রী আছে, আল্লাহর রহমতে যদি কোনো বাড়ি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে মাসে যারা মন্ডল আছে, সর্দার আছে না, এরা মাসে কমসে কম 15 দিন বিচার করতে যাবে ওর বাড়ি, যায় কি যায় না? যায়। এবারে ভাই মুসলমান, এক পয়েন্ট হয়ে গেল যে 4টা পর্যন্ত আপনি স্ত্রী বাড়িতে রাখতে পাবেন। এবারে বলবেন হাজি মাওলানা, স্ত্রী যে বাড়িতে 4টা পর্যন্ত রাখবো তো কোন ধরনের ছেলেরা বিয়ে করবে, কাকে বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোন ধরনের মানুষ বিয়ে করবে, এটাও আল্লাহ রাসূলের হাদিস আছে, 1400 বছর আগে রাসূল বলে দিয়েছেন।